হ্যালো ফ্রেন্ডস, আমার ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 7-এর আসন্নমান চ্যাপ্টারে যে কোষে দেখি 10-এর অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো এর আগের একটি ভিডিওতে আসন্নমানের বেসিক জিনিসপত্র নিয়ে এবং নিজে করি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখে নিতে চাও, আগের দেখো এই চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 7-এর যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে তোমরা আসন্নমানের বেসিক জিনিসগুলো বুঝে যাবে। তো অঙ্কগুলি কোষে দেখির যে 10-এর সেগুলো আজকে করব, তোমরা দেখতে থাকো। তো একের অঙ্কটা শুরু করা যাক। একের অঙ্কটা দেখো কি বলেছে, 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। মানে এই যে দেখো 3 টাকা আছে, 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে বলেছে, ঠিক আছে। দিয়ে বলেছে প্রত্যেকে কত পয়সা করে পাবে, কত টাকা না কত পয়সা করে পাবে। তো আমরা কি করব, আমরা লিখব 1 টাকা। 1 টাকা সমান কত পয়সা বলো, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, ঠিক আছে। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 3 টাকা কি হবে, 3 টাকা সমান হবে 3 গুণিত 100 পয়সা, ঠিক আছে। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান হচ্ছে 3 গুণিত 100 পয়সা মানে 300 পয়সা। এই 300 পয়সাটাকে আমাদেরকে কি বলা হয়েছে, যে 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, দিয়ে ওটা আসন্ন মানে বার করো 2 দশমিক স্থান অবধি। তো আমরা কি করব, দেখো আমরা এই যে 300 পয়সাটা আছে, 300কে আমরা তোমার 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করো, কত হবে বলো, 7 3 21, 7 4 28 হবে, 7 4 28, তাহলে হলো 2, একটা শূন্যটা নামলো, তাহলে হলো 7 দুগুণে তোমার 14 করতে পারো, 7 দুগুণে 14, এটা হচ্ছে 6, ঠিক আছে। তো দেখো 6টা তো আর ভাগ যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, দশমিক নিতে হবে, একটা শূন্য পেয়ে যাবো, আর লিখতে পারি 7 8 56। তাহলে দেখো কত হবে বলো, এটা 4 এলো, দশমিক খুব ভালো ছেলে, দশমিক একটা করে আমাদেরকে শূন্য দিয়েই যায়। তো শূন্য নিলাম, হলো কত 40। তাহলে কবে 7 5 35 করতে পারো। দেখো এটা 5 এলো, শূন্য আমি দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম, 7 7 49 হলো, ঠিক আছে। তো 1 নিলাম, আবার দশমিক আবার একটা শূন্য দেবে। তো আবার আমি করতে পারি কি, 7 1 7। আমি আর এটা করব না, কেন করব না, কারণ আমাদেরকে 2 দশমিক স্থান অবধি চেয়েছে। যত দশমিক স্থান অবধি চাইবে তার থেকে একখানা বেশি করবে ভাগটা। দেখো আমি দশমিকের পর 4 জনকে করে ফেলেছি, ঠিক আছে। আমি 2 দশমিক স্থান আমি 3খানা তোমরা বার করে রাখলেই হতো, আমি 4টে একটা এক্সট্রা করে ফেলেছি, তোমরা নাও করতে পারো। তো এটাকে আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কি লিখতে পারি, দেখো আমি এটা লিখতে পারি, তোমার এখানে কি আছে, এখানে আছে 300। 300, যেহেতু 300কে 300 পয়সাকে আমি 7 দিয়ে ভাগ করেছি, 300/7 সমান তুমি লিখতে পারো 42.857 ডট 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 ডট। কেন ডট ডট ডট, কারণ ভাগটা কিন্তু আরো যেত, আমরা কিন্তু আর চালাইনি, ঠিক আছে। তো এটাকে অলমোস্ট ইকুয়াল টু বা প্রায় সমান দাও, প্রায় সমান দিয়ে কি লিখবো, 42.86 লিখবো, ঠিক আছে। কেন 86 লিখবো, এই যে দেখো আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই যে 5 আছে, 2 দশমিক স্থানে আছে 5, ঠিক আছে। তো তারপরে কে আছে 7, সে কি না 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হলেই কিন্তু আমার 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো 2 দশমিক স্থানে 5 ছিল, সেখান থেকে 1 যোগ হয়ে আমার হয়ে গেছে 6। তো এখানে লিখে দেবো যে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। তো আমাদেরকে উত্তরটা কি জানতে চেয়েছে, যে হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তা তোমরা লিখে দেবে যে অতএব, উত্তরটা এরকম লিখবে যে অতএব প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। বেশ, হয়ে গেল প্রথম উত্তরটা, ঠিক আছে। এরপরে বলেছে যে আরেকটা উত্তর জানতে চেয়েছে এই অঙ্কটিতে, যে এবার 7 জনের মোট টাকাটা দেখো, এই যে আসন্ন মান ধরে আমার কত হয়েছে, 42.86 পয়সা হয়েছে। তো 7 জনের টাকাটা দেখো, এই আসন্ন মান এক এক জনের 42.86 পয়সা করে হয়েছে। তো 7 জনের করে দেখতে হবে যে কত পয়সা হচ্ছে, সেই টাকাটা 3 টাকা বা 300 পয়সা থেকে কত কম বা বেশি সেটা আমাকে বার করতে হবে। তো আমি কি করব, দেখে নাও। আমি কি লিখবো এখানে, যে প্রত্যেকে পায়, প্রত্যেকে পেয়েছে সমান কত বলো, প্রত্যেকে পেয়েছে 42.86 পয়সা, ঠিক আছে। তাহলে অতএব 7 জনে পেয়েছে কত, 7 জনে
ঠিক আছে, পেয়েছে সমান কি হবে বলো, 7 গণিত 42.86 পয়সা হবে। ঠিক আছে, তো এটাকে আমাকে একটু গুণ করে নিতে হবে, আমি সাইডে গুণ করে নিই। 42.86, একে তুমি 7 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে দেখো, 7 6 42 2, হাতে রইলো 4, 7 8 56, 4 60, হাতে রইলো 6, 7 2 14, আর 6 তোমার 20 শূন্য, হাতে রইলো 2, 7 2 14 15, 7 8 56, হাতে রইলো 6, 7 2 14 20, 7 4 28, আর 2 হচ্ছে 30। ঠিক আছে, তো দশমিক বসালাম, কত হলো বলো, 300.02। দেখো 300.02 পয়সা এলো। তাহলে 7 জনের মোট পেয়েছে কত, 300.02 পয়সা। এখন দেখো আমরা কিন্তু 300 পয়সাকেই 7 দিয়ে ভেঙে এক একজন এসেছিল তোমার কত, 42 পয়েন্ট সামথিং এসেছিল, 8 5 7 এরকম একটা এসেছিল, সেটাকে আমরা আসন্ন মানে নিয়েছিলাম 42.86। এবার আসন্ন মান মানে তো আর অরিজিনাল মানটা না, কিছু কম বা কিছু বেশি হবে, ওই কারণের জন্য দেখো 7 দিয়ে গুণ করে আমার 300 পয়সা আসার জায়গায় কি এসছে, 300.02 পয়সা এসছে। এই 02 পয়সাটা আমার বেশি চলে এসেছে। ঠিক আছে, যেহেতু আমি আসন্ন মানে উত্তরটা বার করছি, আসন্ন মান মানে তো অরিজিনাল মানটা নয়, কিছু কম বা কিছু বেশি হতে পারে। ঠিক আছে, তো সেটাই আমাকে জানতে চেয়েছে যে আসন্ন মানে তুমি করে দেখো যে এই যে টাকাটা বেরোবে 7 জনের টোটাল টাকাটা, সেটা 3 টাকা বা 300 পয়সা থেকে কত কম বা বেশি। তাহলে আমরা কি লিখে দেবো, যে অতএব কি লিখবো বলো, যে 7 জনের মোট টাকা, ঠিক আছে, 3 টাকার থেকে বলো, দেখো দিয়ে 3 টাকা মানে কত, 3 টাকা মানে 300 পয়সা, তাহলে আমি কি লিখবো, 300.02 মাইনাস 300 পয়সা সমান কত হবে বলো, 300.02 থেকে 300 বিয়োগ করো, এখানে দেখো বিয়োগ করে দেখাই, 300.02, সেখান থেকে 300 বিয়োগ করে দাও। 300 পরে দশমিক নেই, তাহলে আমি একটা দশমিক বসিয়ে 0 0 দিয়ে দিতে পারি। তো এটা কি হবে, 2 নেমে গেল ভালো ছেলের মতো, 0 নেমে গেল, দশমিক এটা থাকবে, কিছু নেই মানে 0। 300 তো কাটাকাটি বিয়োগ হয়ে গেলে 0 হয়। ঠিক আছে, তো 0.02 পয়সা। ঠিক আছে, 7 জনের মোট টাকা 3 টাকার থেকে 0.02 পয়সা বেশি। এই যে আসন্ন মানে নেবার ফলে কি হয়েছে, 0.02 পয়সা বেশি হয়ে গেছে 7 জনের যে টোটাল টাকা সেটা। ঠিক আছে, এ হয়ে গেল আমার 1 নম্বর অঙ্কটা। তো এরপর 2 এর অঙ্কটা দেখো। ঠিক আছে, 2 এর অঙ্কটা কি বলেছে, 2 এর অঙ্কটা পড়ো তোমরা বইয়েতে। 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি এবং হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। আবার বলি, 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ে, তাহলে কত হচ্ছে, 8 আর 7 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। দিয়ে বলেছে প্রত্যেকে কত পয়সা করে পাবে, কত টাকা নয় কিন্তু, ঠিক আছে, কত পয়সা করে পাবে তুমি সেটা বার করো এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করো। তো প্রথমে দেখো 1 টাকা সমান, আগের অঙ্কটার মতনই আমরা করব, 1 টাকা সমান কি লিখবো, 100 পয়সা। ঠিক আছে, তাহলে 22 টাকা সমান কত হবে, 22 টাকা সমান হবে 22 গণিত 100 পয়সা সমান হবে 2200 পয়সা। ঠিক আছে, তো এই 2200 পয়সাটা আমাদেরকে 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমি কি লিখবো, যে অতএব, ঠিক আছে, 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ে দিয়ে লিখে দেবে, অর্থাৎ 8 প্লাস 7 জন, ঠিক আছে, সমান 15 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা করে পাবে, হিসেব করি, কত পয়সা করে পাবে হিসাব করি। ঠিক আছে, তো দেখো আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 15 দিয়ে, কারণ আমাকে 15 জন ছেলে মেয়ের মধ্যে এই 2200 পয়সাটা ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো করব, 15 দিয়ে ভাগ করো 2200 কে, কত হবে বলো, 15 একে 15 হবে। ঠিক আছে, তো 5 কয় 12, 7 12, হাতে হলো 1, 1 2 2 মিলে গেলে 0, একটা শূন্য নামলো,
তো 15 2 30, 15 5 15 4 60, 15 4 60, ঠিক আছে। তো হলো 10, আরেকটা শূন্য নামলো, তাহলে কত হবে 15 6 90, হলো 10। তো দশমিক বসালাম, একটা ভালো ছেলের মতো শূন্য পেয়ে যাব, 15 6 90। আবার দেখো 10 আসছে, দশমিক শূন্য দিল, 15 6 90। আবার দেখো 10 চলে এলো, দশমিক শূন্য দেবে, তো আমি একটু সরে গিয়ে এখানে করছি দেখো। তো 100, আবার তুমি 15 6 কি করতে পারো 90 করতে পারো, 10, মানে এটা কন্টিনিউয়াসলি 10 10 10 10 চলেই আসবে, ঠিক আছে। তো আমি আর করবো না, কারণ আমি তিনখানা বের করে নিয়েছি। কেন? কারণ আমার 2 দশমিক স্থান অবধি নিতে হবে। তো আমি কি লিখতে পারি দেখো, 2200 বাই 15 করব, সমান কি আছে 146.666 ডট 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 ডট, এটাকে অলমোস্ট ইকুয়াল টু করে দেবো, নিয়ে 146.67 করবো। কেন করব? দেখো 2.6 আছে, তারপরে 6 আছে, যেটা কিনা 5-এর থেকে বেশি, ওই জন্য কি করলাম 146.67 করে দিলাম। তাহলে আমি কি উত্তরটা লিখতে পারি বলো? উত্তরটা লিখে দেবো যে অতএব প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে, 67 পয়সা করে পাবে। খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে। দেখো তো দেখো আমাদের যে 2 নম্বর অঙ্কটা আছে, সেই 2 নম্বর অঙ্কতে আরো একটা উত্তর কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। সেটা তোমরা বই দেখলেও বুঝতে পারবে, আমি দেখো পড়ে নিচ্ছি। আরো হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল এবং 8 জন মেয়ে মোট কত টাকা পেল, ঠিক আছে। মানে এই ধরো আমাদের বের করেছি আমরা যে প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে, এটা তো আসন্ন মানে বার করলাম। এরপর 8 জন ছেলে, এই আসন্ন মানের টাকাটা হিসেবে 8 জন ছেলে মোট কত টাকা পাচ্ছে, আবার 7 জন মেয়ে মোট কত টাকা পাচ্ছে, সেটা আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা বার করছি দেখো। দেখো কি লিখবো, 8 জন, ঠিক আছে, ছেলে মোট পাবে, মোট পাবে সমান কত বলো, এক একটা ছেলে কত পয়সা করে পেয়েছে 146.67 পয়সা করে পেয়েছে, তাই তো। তাহলে 8 জন ছেলে মোট পাবে কত, 8 গুণিত 146.67 পয়সা, এটাকে তুমি 8 দিয়ে গুণ করে নাও, এখানে পাশে গুণ করে নিতে পারো 146.67, তাকে 8 দিয়ে গুণ করে নিচ্ছি দেখো, 8 সাথে 56, 6 হাতে রইলো 5, 8 6 48 আর 5 53, হাতে রইলো 5, 8 6 48 আর 5 বলো 8 6 48 আর 5 53, 3 হাতে রইলো 5, 8 4 8 4 32 আর 5 37, হাতে রইলো 3, 8 8 9 10 11, কত হলো 1173.36 পয়সা, ঠিক আছে। দেখো পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই না, তাহলেই কিন্তু সেটা টাকায় চলে যায়, ঠিক আছে। তো সেটা কি করে করবে তুমি, এরকম করতে পারো যে 1173.36 ডিভাইডেড বাই 100, 100 করলেই কিন্তু সেটা টাকায় চলে যাবে। কেন? কারণ তোমাকে বলেছে 8 জন ছেলে মোট কত টাকা পাবে, কত পয়সা না কিন্তু, ঠিক আছে। এই যে 146.67, তার সাথে যে 8 গুণ করলাম, এটা তো পয়সাতে বেরোচ্ছে, এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলেই যে বেরোলো 1173.36 পয়সা, এটাকে 100 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু টাকা বেরোবে। তো 100 দিয়ে ভাগ করলে আমরা মুখে মুখে করতে পারবো। কি করব? দেখো ভাগ হলেই দশমিকটা সামনের দিকে জাম্প করে, গুণ হলে পেছনের দিকে জাম্প করবে, ভাগ হলেই সামনের দিকে জাম্প করে। একের পেছনে দুটো শূন্য আছে, মানে দশমিকটা এক ঘর জাম্প করে 3-এর আগে, তারপর আবার এক ঘর জাম্প করে 7-এর আগে বসবে, মানে কত হবে 11.73 টাকা হবে, 7336 টাকা হবে, ঠিক আছে। তো সেটাকে তুমি কি লিখতে পারো বলো? এটাকে যদি আমি আসন্ন মানে করে নিই, তো এটাকে কি করা যায় আসন্ন মানে করলে? দেখো 11 দশমিক, ধরো এখানে আছে 7, তারপরে 3 আছে, তো তো এখানে দেখো 7-এর পর আমি যদি 2 দশমিক স্থান অব্দি নিই, ঠিক আছে, তো কি করব, এখানে দেখো 3 আছে, 3টা 5-এর থেকে কিন্তু ছোট, 3টা 5-এর থেকে ছোট, তাহলে আমি কি করব 11.73 করে নেবো, ঠিক আছে। এটা টাকা লিখবো, এটা কিন্তু আমি আসন্ন মানে করেছি, ঠিক আছে। তো 8 জন ছেলে মোট টাকা পাবে 11.73 টাকা।
এরকম করে তুমি 7জন মেয়ের বার করো। 7জন মেয়ের আমি বার করি, দেখো। সাতজন মেয়ে মোট পাবে সমান কত বলো? একই রকম এখানে যেমন 8 গণিত করেছিলাম, এখানে 7জন মেয়ে মানে 7 গণিত 146.67 পয়সা। ঠিক আছে, তো এটা দেখো 7 দিয়ে তুমি গুণ করে দাও, 146.67 তাকে তুমি 7 দিয়ে গুণ করো। 7 7 49 9, হাতে রইলো 4, 7 6 42 আর 4 46 6, হাতে রইলো কত বলো? হাতে রইলো 4। 7 7 6 42 আর 4 46 আবার হবে, হাতে রইলো 4, 7 4 28, 4 32, 2, হাতে রইলো 3, 7 7 8 9 10, কত হলো? 1026 1026.69 পয়সা। তো এটাকেও আমাকে টাকা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে বলো এটাকে কি করব? এটাকেও দেখো আমি কি করতে পারি, 1026.69 ভাজিত 100 করে দিলাম, এটা টাকা করলাম। তাহলে আমার কি হলো, 100 দিয়ে ভাগ করলে এটাকেও টাকা করে নিতে হবে। এটা কি এলো, ধরো 10 দু ঘর যদি জাম করে তাহলে কি হবে, 10.2669 টাকা। তাহলে এটাকে যদি আমি 2 দশমিক স্থান অব্দি আসন্ন মান বার করি, দেখো 2 দশমিক স্থানে কে আছে, 6 আছে। তারপরে কে আছে বলো? তারপরে আছে 6, যে কিনা 5-এর থেকে বড়। 5 বা তার থেকে বড় হলেই কিন্তু আমার 1 যোগ হয়, তাহলে হবে 10.27 করে দেবো এটা টাকা। এটা আসন্ন মান করে দিলাম। ঠিক আছে, তো তাহলে দেখো এটা কি এলো, 8 জন ছেলে মোট কত পেলো, 11.73 টাকা। আবার তোমার 7 জন মেয়ে মোট পেলো 10.27 টাকা। ঠিক আছে, তো এরপর তাহলে আমার এটা বেরিয়ে গেল দুটো উত্তর। একটা জানতে চেয়েছিল 8 জন ছেলে মোট কত টাকা পাবে, আমি বার করে রেখেছি দেখো 11.73 টাকা। 7 জন মেয়ে মোট কত টাকা পাবে, আমি বার করে রেখেছি দেখো 10.27 টাকা। ঠিক আছে, তো আর একটা উত্তর জানতে চেয়েছে, সেটা বলেছে এই টাকাটা 22 টাকার থেকে কত কম বা বেশি। তাহলে এই টাকাটা দেখো, আর একটা উত্তর যেটা জানতে চেয়েছে, দেখো আমি যদি কি করব, তোমরা তারপরে নিচে থেকে করবে খাতাতে করলে। ঠিক আছে, আমি এখানে করে তোমাদের দেখাচ্ছি। দেখো 11.73 টাকা এবং 10.27 টাকা। ঠিক আছে, এটাকে যোগ করো, কত হচ্ছে দেখো, 7 আর 3 10 0, হাতে রইলো 1, 7 আর 2 9, হাতে রইলো 1, 1 1 2, এটা 2, দেখো 22.00 টাকা, মানে 22 টাকাই হচ্ছে, তাই না? তাহলে আমি যে আসন্ন মানে বার করে রেখেছি, 8 জন ছেলের মোট টাকাটা 11.73 টাকা এবং 7 জন মেয়ের মোট টাকা 10.27 টাকা, তাদের কিন্তু যোগ করে দিলে দেখো 22.00 মানে 22 টাকাই কিন্তু বেরোচ্ছে। তাহলে আমাদের যে উত্তরটা জানতে চেয়েছে যে এই টাকা, এই মোট টাকা 22 টাকা থেকে কত কম বা বেশি, আমরা কি লিখবো, যে অতএব এই মোট টাকা 22 টাকার সমান, কারণ কমও হয়নি বেশিও হয়নি, সমান হয়ে গেছে। ঠিক আছে, এই মোট টাকা 22 টাকার সমান। দেখো এটা একটু মুছে দিই। কি করলাম, তোমার 8 জন ছেলের যে মোট টাকাটা 11.73 টাকা এবং 7 জন মেয়ের যে মোট টাকাটা 10.27 টাকা, তাদেরকে যোগ করে দেখলাম 22.00 টাকা, মানে 22 টাকা। তো এই টাকাটি কিন্তু ওই যে 22 টাকা যাকে আমি 15 দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছিল ধরো 146 পয়েন্ট সামথিং, সেই হিসেবে 8 জনের বার করেছি, সেই হিসেবে 7 জনের 8 জন ছেলের বার করেছি, 7 জন মেয়ের বার করেছি। ঠিক আছে, তো তাদেরকে আবার আসন্ন মানে মোটামুটি একটা করে মান নিয়ে বেরিয়েছে 8 জন ছেলে মোট এত টাকা পাবে, 7 জন মেয়ে ওটা এত টাকা পাবে। তো তাদেরকে আবার যোগ করে দেখছি কি না 22 টাকারই সমান চলে এসেছে। ঠিক আছে, ওটাই আমাদেরকে জানতে চেয়েছে। আমাদেরকে চারটে কোশ্চেন এখানে জানতে চেয়েছে। এক, যে প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা আমরা প্রথমেই করেছিলাম। তারপরে 8 জন ছেলে মোট কত টাকা পাবে সেটাও আমরা বার করেছি। তারপর 7 জন মেয়ে মোট কত টাকা পাবে সেটাও আমরা বার করেছি। এবং বলতে চেয়েছে লাস্টে যে এই যে টাকাটি পেলো, মানে 8 জন ছেলে এবং 7 জন মেয়ে, তাদের মোট টাকাটা 22 টাকার সমান হবে না বেশি না কম, কত হবে সেটা জানতে চেয়েছে। তো দেখলাম সেই মোট টাকাটা হবে 22 টাকার সমান। ঠিক আছে, এরপর দেখো আমরা 3 নম্বর অঙ্কই চলে আসবো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 3 নম্বর অঙ্ক বলেছে যে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। ঠিক আছে, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তো আবার বলেও দিয়েছে যে 1 মাইল সমান হচ্ছে 1.6093 কিলোমিটার। ঠিক আছে, তো
তো তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় সেটাকে কিলোমিটারে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। আলো 1 সেকেন্ডে কত 1,86,000 মাইল যায় সেটা বলে দেওয়া হয়েছে। আবার এটাও বলে দেওয়া হয়েছে যে 1 মাইল সমান হচ্ছে 1.6093 কিলোমিটার। তো বলছে তাহলে তুমি বার করো আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যাচ্ছে এবং সেটাকে তুমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করো, ঠিক আছে। তো আমরা কি করে করব দেখে নাও। আমরা প্রথমে লিখবো, ঠিক আছে, যে আলো 1 সেকেন্ডে যায় সমান 1,86,000 মাইল, ঠিক আছে। আবার আমাদেরকে বলেছে 1 মাইল সমান 1.6093 কিলোমিটার, ঠিক আছে। দেখো আবার বলে দিয়েছে যে আলো 1 সেকেন্ডে যায় সমান 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। তাহলে দেখো 1 মাইল সমান যদি 1.6093 কিলোমিটার হয় তাহলে 1,86,000 মাইল সমান কত কিলোমিটার হবে? নিশ্চয়ই এটার সাথে এটাকে গুণ করে বেরিয়ে যাবে সেটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যে অতএব আলো 1 সেকেন্ডে, খুব সহজ অঙ্ক এটা, তোমরা দেখো আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায় হিসাব করি দিয়ে আমরা গুণটা করব। গুণটা একটু সাবধানে করতে হবে, একটু বড় গুণ হবে। দেখো 186,000, ঠিক আছে, এটা হচ্ছে মাইল 1.6093 কিমি। আমি কিলোমিটারটাকে কিমি লিখছি শর্টকাটে, ঠিক আছে। দেখো প্রথমে 3 দিয়ে করতে হবে, 3 0 0 3 0 0 3 0 0 3 6 18 8 হাতে রইল 1, 3 8 24 আর 1 25 এর 5 হাতে রইল 2, 3 1 3 4 5। তারপরে 9 দিয়ে বলো 9 0 0 9 0 0 9 0 0 9 6 54 4 হাতে রইল 5, 9 8 72 72 আর 5 77 এর 7 হাতে রইল 7, 9 1 9 আর 7 হয় 16। তারপরে বলো, তারপরে কি হবে, এই 0 দিয়ে হবে 0 0 0 0 0 0 0 0 0। দেখো আবার 0 6 হবে 0, 0 8 হবে 0, 0 1 হবে 0। তারপরে বলো এদিকে দেখো 6 দিয়ে 6 0 0 6 0 0 6 0 0 6 6 36 এর 6 হাতে রইল 3, 6 8 48 আর 3 51 1 হাতে রইল 5, 6 কে 6 আর 5 হয় 11, ঠিক আছে। তারপরে কত হবে, তারপরে 1 0 0 1 0 0 1 0 0 1 6 6 1 8 8 1 1 1 দিয়ে এটাকে যোগ করে দাও। যোগ করলে কত হবে বলো, এটা 0 হবে, ঠিক আছে, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে কত 8, এটা হবে 5 আর 4 হবে 9, এটা হবে কি 7 আর 5 12 2 হাতে রইল 1, আচ্ছা 6 6 12 আর 1 13 3 হাতে রইল 1, হ্যাঁ 6 7 8 আর 1 9, ঠিক আছে, 8 আর 1 হচ্ছে 9, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 1 1 হচ্ছে 2। তো এইটা হচ্ছে তোমার এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে কিলোমিটার হচ্ছে একক। তো একবার চেক করে নিই 0 0 0 8 5। তোমরাও কিন্তু গুণটা করার সময় একবার চেক করে নেবে যে কোথাও গুণটা ভুল হলো কিনা, ঠিক আছে। দেখো 5 আর 4 9, 7 আর 5 12 2 হাতে রইল 1, 6 6 12 আর 13 3 হাতে রইল 1, 6 7 8 আর 9 8 আর 9 1 1 2, ঠিক আছে। তো দশমিক দেখো একে এইখানে দেখো এটা কি করতে হয়, এখানে একের পর কি আছে, 4টে সংখ্যার আগে বা 4টে অঙ্কর আগে ধরো দশমিকটা আছে, তো ওই জন্য আমাকে দিয়ে দিতে হবে 4টের আগে এখানে, ঠিক আছে। তো এটাকে আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। তো আমি কি করব, এখানে লিখবো যে 2 9 9 3 2 9 দশমিক 8 0 0 0 কিমি, ঠিক আছে, সমানই লিখে দেবো 2 9 9 3 2 9 দশমিক। এবার দেখো 3 দশমিক স্থান কি, এই দেখো এই 8টা হচ্ছে 1 দশমিক, এই 0টা হচ্ছে 2 দশমিক স্থান, এই আরেকটা 0 হচ্ছে 3 দশমিক স্থান। তো 3 দশমিক স্থানের পরে যে আরেকটা 0 রয়েছে সেটা 4 দশমিক স্থান। তো আমরা আসন্ন মানের নিয়ম অনুসারে কি জানি, যে ধরো 3 দশমিক স্থানে যে সংখ্যাটা আমি লিখবো সেটা বসানোর আগে আমাকে 4 দশমিক স্থানে যে আছে সে 5 বা তার থেকে বড় আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি দেখলাম 4 দশমিক স্থানে 0 আছে, তো 3 দশমিক স্থানে যে আছে মানে সে যেটা আছে সেটাই বসে যাবে, কোনো 1 বা কিছু যোগ হবে না, ঠিক আছে। তো আমি প্লেন লিখতে পারি 8 0 0, আমাকে যেহেতু 3 দশমিক স্থান অবধি নিতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি লিখবো তোমার 2 9 9 3 2 9 দশমিক 8 0 0 কিমি।
তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, এরপরে ধরো উত্তরটা আমাকে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে উত্তরটা বলো, যে আলো 1 সেকেন্ডে যতদূর যায় কিলোমিটারে আসন্ন প্রকাশ হয়। লিখে দাও যে অতএব আলো, এটা তোমরা কিন্তু অঙ্কটা করার নিচে এটা লিখবে, ঠিক আছে, আমি পাশে লিখছি, জায়গা নেই তার কারণে। আলো 1 সেকেন্ডে, ঠিক আছে, এই আসন্ন মানটা লিখে দাও 299,329, ঠিক আছে, 0.800 কিমি যায়। হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। চার নম্বর যে অঙ্কটা আছে সেটা, এই যে 3টি অঙ্ক করলাম, 3টে অঙ্কর থেকেও সব থেকে সোজা অঙ্ক। তোমরা দেখো কি আছে, বলে যে 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করো। ঠিক আছে, সংখ্যাটা আমাদেরকে কি দিয়েছে, চারে ধর দিয়েছে 0.997, এই সংখ্যাটাকে, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে হবে। ভালো করে দেখো জিনিসটা, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির 2 দশমিক স্থান কোনটা, এই 9টা হচ্ছে দশমিকের পর প্রথম 9টা হচ্ছে 1 দশমিক স্থান, তারপর দ্বিতীয় 9টা হচ্ছে 2 দশমিক স্থান। তো আমি যদি দ্বিতীয় যে 2 দশমিক স্থানটা রয়েছে এই 9টা, এইটার পরে যে 3 দশমিক স্থানে রয়েছে 7, সেটাকে তো দেখবো আসন্ন মান করতে গেলে। সেটা কিন্তু দেখো 5-এর থেকে বড় বটে। তো ও কি করবে, ও বলবে ভাই আমি তো 5-এর থেকে বড়, তো আমার জন্য তোকে কিন্তু 1 নিতে হবে, এক্সট্রা 1 যোগ করতে হবে। তো কি করব দেখো, এই 0.99 আছে, তো আমি লিখবো 0.99। এবার যেহেতু ধরো 7 আছে, তো 7-এর কারণে তো 1 যোগ হবে এই 9টাতে, তাহলে এই 9টাতে 1 যোগ মুখে মুখে আমাদের ভুল হয়ে যেতে পারে। তো ওর জন্য আমি কি করব, এই 9টাতেই তলাতে থাকো 1 যোগ করে দিলাম। তাহলে কত হবে, 9 আর 1-এ 10-এর 0, হাতে রইলো 1, হাতে 1 থাকবে কিন্তু। ঠিক আছে, এই জন্যই আমি কিন্তু করছি, মুখে মুখে ভুলে যেতে পারে। হাতের 1 আছে, আবার 9-1-এ 0, আবার হাতে 1 এলো, সেই একটাই 1 আর 0-র সাথে যোগ করে এটা, মানে 1.00। তাহলে আলটিমেটলি কি বুঝলে, যে 0.99 সাথে 2 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 0.99, কিন্তু তারপরে যেহেতু 7 আছে, যে কিনা 5-এর থেকে বড়, তার জন্য কিন্তু আমি 1 যোগ করলাম এই 9-এ। দেখো এই 9-এ 1 যোগ করলাম, দিয়ে আমার হয়ে গেল কত, 1.00। প্লেন, খুব সহজ, এইটুকুনি করে দেবে তাহলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো তুমি উত্তরটা কি লিখবে, যে অতএব 0.997-এর, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো কত বলো, 1.00, অথবা তুমি লিখতে পারো অথবা 1। ঠিক আছে, এই হয়ে গেল মোটামুটি আমাদের 1, 2 এবং 3 এবং 4-এর অঙ্কটা। ঠিক আছে, এই যে 4টে লেখা অঙ্ক ছিল কষে দেখি 10-এর, এগুলো আমরা করে নিলাম। পরবর্তীকালে যে অঙ্কগুলি আছে 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের এবং 8-এর দাগের, সেই অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো, তোমরা দেখতে থাকবে।